মানে আমার ছেলে অবহেলা, এতটা অবহেলা পাইছে, আমি কান্না করছি তো আমার বড় বউ কান্না করে নাই। চিন্তা করেন, বড় বউ একটা কষ্টে সংসার ছাড়ে নাই, অনেক কষ্ট অনেক কষ্ট, সেগুলো এখন বলতেছি। মেরে ছাড়াই চলে যাবে। তো এখন এটাই সমস্যা, বড় বউকে ফিরিয়ে আনলে ছোট বউ। আসসালামু আলাইকুম। দীর্ঘ 6 মাস পর অবশেষে আমি আমার বড় বউকে ফিরিয়ে আনতে যাচ্ছি, কিন্তু গাইস আজকে ছোট বউ দেখছেন সারাদিন কোনো ব্লগ দেয় নাই। বড় বউ ফিরে আসলে কি ছোট বউ সংসার ছেড়ে চলে যাবে কি না, এই বিষয়ে আজকে আমি অ্যান্সার দিচ্ছি। তার আগে ছোট বউয়ের যেই অভিযোগটা আমার প্রতি সবচেয়ে বেশি, আপনারাও দেখছি কয়েকজন কমেন্ট করেন আমি ছোট বউকে ভালোবাসি না, ছোট বউকে মুখ দিয়ে বলে ফেলি ভিডিওতেই যে ছোট বউকে কম ভালোবাসি, বড় বউকে বেশি ভালোবাসি। আসলে আমি কালকের ভিডিওতে এই কাজটা হয়েছে। আমি মুখ ফসকে বলে ফেলছি যে বড় বউকে বেশি ভালোবাসি। একটু পরেই আমি ক্লিয়ার করছি, 1 মিনিট লাগায় বিষয়টা ক্লিয়ার করছি যে আমি আমার দুই বউকে বেশি ভালোবাসি। তবে ওই যে মুখ ফসকে একবার ক্যান বাইর হয়েছে, তো এটাই হচ্ছে এখন সবার সমস্যা। আপনারাও কয়েকজন কমেন্ট করছেন ছোট বউর সমস্যা, তো এই বিষয়টা আমি এখন ক্লিয়ার করি। ছোট বউকে কি আসলে আমি ভালোবাসি না? তার আগে আরেকটা অ্যান্সার দিই যে বড় বউয়ের ব্যাপারে একটু কিছু কথা বলে নেওয়া দরকার। বড় বউ তো গেছে আজকে 6 মাস হয়ে যায়, তো 6 মাসের মধ্যে একবার কিন্তু বড় বউকে আনতে গেছি, সেবার আসে নাই। এটাই হচ্ছে বড় বউকে আনতে যাওয়া আমার শেষবার। তো ইনশাল্লাহ আশা রাখতেছি বড় বউয়ের প্রতিও, বড় বউয়ের পরিবারের প্রতিও আমার একটাই অনুরোধ, সব কিছু এবার সুন্দরভাবে যেন সমাধান হয়। তো ওনারা যে শর্ত দেয় ইনশাল্লাহ আমরা মানতে মোটামুটি প্রস্তুত, আমার পক্ষ থেকে আমি মানতে প্রস্তুত। এখন আমার একার কথায় তো সব হবে না, আমার সাথে অনেক মানুষও যাচ্ছে। তো একটাই চাবো সব কিছু যাতে শান্তিপূর্ণভাবে হয়, বড় বউর পক্ষ থেকেও ছাড় দেওয়া হয়, আমার পরিবারের পক্ষ থেকে অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করব যত ছাড় দেওয়া যায়। এবার ঝামেলাটা আমি মিট করতে চাই। তো সবাই একটু দোয়া করবেন বড় বউয়ের সাথে যাতে সংসারটা সুন্দরভাবে প্যাক করতে পারি, সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তো এবার আসা যাক, আমার বড় বউকে কবে আনতে যাচ্ছি স্পেসিফিকভাবে বলতে গেলে কালকে আমি আমার ছেলের জন্মদিনের উপহার কিনবো। ছেলেকে আনতে যাওয়ার আর মাত্র সময় নাই। জন্মদিন তো 24 তারিখ, সরি একটা ইনফরমেশন আমি ভুল দিছি এই কদিন ভিডিওতে, বলছি 24 তারিখ জন্মদিন, আসলে আব্দুর রহমানের জন্মদিন হচ্ছে 25 তারিখে। আসলে ও হয়েছে 24 তারিখ রাত 12:30টায়। তো এটা আমি একদম শুরুর বছর থেকে প্যাচ লাগাই ফেলি, 24 তারিখ বলি, যে 24 তারিখ রাত্রে নিয়ে বাইর হয়েছি, বাসা থেকে বের হয়েছি ধরেন 8:30টায়, 24 তারিখ রাত 8:30টায়। তো রাত্রে হসপিটালে গিয়েছি আলহামদুলিল্লাহ, পরে রাত 12:30টার দিকে আব্দুর রহমান দুনিয়াতে আসে। তো খুব একটা সমস্যা হয় নাই। আবার ওই যে সিজার হইলে না মনে হয় একদিন সময় বেশি লাগে, ইত্যাদি ইত্যাদি ঝামেলা হয়, যদি আমি ঠিক জানি না। তো ওই সব ঝামেলা আমাদের যেতে হয় নাই, সহজই হয়েছে সব কিছু। আল্লাহ যাতে বাকি জীবনটাও সহজ করে, তো সেটাই দোয়া করি। এখন যেটা মেন কথা, বড় বউ সবসময় অনেক ধৈর্যশীল। আব্দুর রহমান যখন বড় বউয়ের পেটে, বড় বউ তখন একদম লাস্ট, মানে আব্দুর রহমান হয়েছে ঈদের পরে, বুঝতেই তো পারেন এপ্রিল মাস 2023 হয়েছে আব্দুর রহমান, 23 এপ্রিল মাস ছিল হচ্ছে ঈদের কিছুদিন আগে। তো মানে ঈদের 4-5 দিন পরে আব্দুর রহমান হয়েছে। তো লাস্ট প্রেগনেন্সির লাস্ট মাসে বড় বউ প্রেগনেন্ট ছিল, মানে প্রেগনেন্সির একদম লাস্ট টাইম চলতেছে, 9 মাস চলতেছে। তো এই সময় রোজার মাস, 30টা রোজা পুরা রাখছে। তো বড় বউ সবসময় অনেক বেশি ধৈর্যশীল, এটাই বলতে যেতেছিলাম। তো ধৈর্য আছে দেখে 6 মাস এখনও টিকা আছে, নাহলে 6 মাসে বড় বউ কবে ডিভোর্স দিয়ে দিত। তারপর আরেকটা বিষয় ক্লিয়ার করি, কালকের ভিডিওটা ছিল আমার আম্মু আর ছোটো বউর সংসার কিন্তু আলাদা হয়ে গেছিলো। আম্মু ছোটো বউকে আলাদা করে দিয়েছে। তো ছোটো বউকে আলাদা করে দেওয়া মানে কি আমাকেও আলাদা করে দিছিল। তো আমাদের সংসারটা আলাদা ছিল, আলাদা সংসার আবার এক করছি। কালকের ভিডিওতে দেখতে পাবেন ছোটো বউ আম্মুর কাছে মাফ চাইছে, তো আম্মু শেষ পর্যন্ত মাফ করছে। ভিডিওটা দেখলেই বুঝবেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। তো ওই ভিডিওতে আম্মু একটা কথা বলছে কি, ছোটো বউ এই সংসার ছেড়ে যায় নাই, মানে ছোটো বউর বাবা, এই যে বড় বউ 6 মাস ধরে রাগ করে বাবার বাড়িতে, এই 6 মাসে ছোটো বউ সংসার ছেড়ে চলে যাবে এমন একটা মানে কাহিনী সাজাইছে 4 বার। মানে যাবেই 4 বার ওর বাবারা আনাইছে, সংসারে ঝামেলা পাকাইছে, সে চলে যাবে 4 বার। আর এই 4বারই আমি ওরা আটকাইছি হচ্ছে কি, যে আমার মেয়েরে আমি যাইতে দিব না, তুমি যাও। মেয়েরে যাইতে দিব না, মেয়েরে নিয়ে একবার বাসা থেকে বাইরে গেছি, মেয়েরে লুকায় রাখছি, শেষ পর্যন্ত যায় না। তো আবার আরেকবার ঝামেলা হয়েছে, এবারও মেয়েরে ছাড়াই যাবে, মেরে নিবে না। ভিডিওতে কিন্তু ওর ভিডিওতে বলছে মেরে ছাড়াই চলে যাবে। তো এখন এটাই সমস্যা, বড় বউকে ফিরে আনলে ছোটো বউ সংসার ছেড়ে চলে যাবে কিনা, মেরে রাইখেই বড় বউ আসার পরে মেরে রাইখেই চলে যায় কিনা। তো এই কথাটা একটু পরেই বলতেছি, যেই কথায় আমি ছিলাম এই কথাগুলো টানলাম কারণ আপনাদেরকে আমার বড় বউয়ের ধৈর্য সম্পর্কে বলতে গিয়ে এতগুলো কথা টানলাম। আমার বড় বউয়ের ধৈর্য বেশি, এত বেশি আলহামদুলিল্লাহ 6 মাসে একটা মামলা দেয় নাই। ছোটো বউ যেই পরিমাণ বদনাম করছে আমার বড় বউয়ের বাবার বাড়ির সম্পর্কে, বড় বউ নিয়া, বড় বউ কিন্তু আইনজীবীর কাছেও গেছিলো মাঝখান দিয়ে, আপনারা রোজার মাসে এই কথাগুলো শুনছেন। শেষ পর্যন্ত বড় বউ একটা মামলা দেয় নাই।
বড় বউ যদি মামলা দিত আমি তো আলহামদুলিল্লাহ এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এলএলবিতে ভর্তি হতে পারছি, তখন পরীক্ষাই দেওয়া হইতো না, কোনো সাবজেক্টে চান্স পাওয়া হইতো না। তো আম্মু কালকের ভিডিওতে বলছে আমার ছোট বউয়ের অবদান বেশি, ছোট বউ সংসার ছেড়ে যাবে যাবে যায় নাই, ছোট বউ এই বাড়িতেই রয়ে গেছে। আরে ছোট বউ তো রয়ে গেছে বাধ্য হয়ে, আমি আমার মেয়ের লুকায় রাখছি, নিতে দেই নাই, মেয়েরে নিতে দিলে তো ছোট বউ চলে যায়। তো এখন আম্মু বলছে যে ছোট বউয়ের ক্রেডিট, ছোট বউ যায় নাই, আমার ছেলের পাশে ছিল তাই ছোট বউকে শেষ পর্যন্ত সে মাফ করছে। আসলে এদিকে কিন্তু বড় বউয়ের ক্রেডিট আম্মু কিচ্ছু বললো না, বড় বউ যে কতটা ধৈর্য নিয়ে আছে, একটা মামলা করে দিয়ে ডিভোর্স দিয়ে দিলেই তো বড় বউয়ের সেকেন্ডের খেলা না, বড় বউ তো আসবে এখনো বলে না, বড় বউ একবারও বলে না আমি সংসারে ফিরে আসবো। আমরা বলতেছি, আমরা রাগ ভাঙাইয়া নিয়ে আসতে চাইতেছি, বড় বউয়ের আসার কোনো ইচ্ছা নাই, এত ঝামেলার মধ্যে কে আসতে চাই ভাই, ছোট বউ যা করে 2 দিন পর পর। তো আম্মু এটা বলে না ছোট বউ যে আমার বড় বউ যে আমাকে ডিভোর্স দেয়নি, একটা মামলা করে নাই, আমার পরীক্ষাটা দেওয়ার সুযোগ দিছে, ছোট বউয়ের এত অত্যাচার এত নেগেটিভিটি সহ্য করার পরেও আশেপাশের মানুষ ওদেরকে নানান কথা বলে না, সব কিছু সহ্য করার পরেও যে রয়ে গেছে, বড় বউয়ের কথা একবার আম্মু বলেনি। তো বড় বউ না এই যে সব জায়গায় অবহেলিত, সব জায়গায় অবহেলিত, মানে আমার শুধু বড় বউ না, আমার ছেলেটা পর্যন্ত অবহেলিত। একটা কথা কি গাইস, আজকে কিছু সত্যি কথা বলি, আমার ছেলের জন্য আমার ছেলে অবহেলা, এতটা অবহেলা পাইছে, আমি কান্না করছি তা আমার বড় বউ কান্না করে নাই, চিন্তা করেন, আমি বাবা হয়ে আমার ছেলের অবহেলায় কান্না করছি। একদিন ঘুমাইছি, স্বপ্ন দেখছি, ঘুমের থেকে কানতে কানতে উঠছে আব্দুর রহমানের জন্য। তো আব্দুর রহমান এতটা অবহেলা পাইছে ছোটোবেলা থেকে, মানে আমি তো বাবা, আমি আব্দুর রহমান অনেকটা আমার মতো হয়েছে, অনেকটাকে আমার মতোই পুরো দেখতেছে, শুধু নাকটা বাদে সব কিছু আমার। নাকটা পাইছে ওর মামা সম্ভবত, নেলে ওর ওর মামার নর খালার, ওর খালার নাক পাইছে, যাই হোক। তো বাকি ফেস পুরাটাই আমার, আমার ছোটোবেলা পুরাটা আমি আব্দুরের মধ্যে দেখতে পাই। তো আব্দুরের প্রতি আমার ভালোবাসা আমাতুরের প্রতিও অনেক বেশি। আমাতুর আমার প্রথম সন্তান, আমাতুর আমার মেয়ে, আর প্রতিটা বাবাই মেয়েকে একটু বেশি ভালোবাসে। আমাতুর যেই ঢং করে, তো আমাতুরকে আমি ভালোবাসবো না? আমার ছেলে এত ঢং করতে পারে না, আবার ছেলে মানুষ তো ঢং করবেও না। আব্দুর রহমানের প্রতি একটা টান কি আমার মতো হয়েছে দেখতে, আর একটা বিষয় হচ্ছে অনেক বেশি অবহেলা পেয়েছে এই দুইটা। তো আমার মেয়েরও আমি অনেক ভালোবাসি, অনেক। মেয়ে বাবার কাছে মেয়েরাই সবচেয়ে বেশি, সবচেয়ে যত্নের জিনিস। তো প্রতিটা বাবাই মেয়েকে বেশি ভালোবাসে, আর মেয়েরাও বাবারে বেশি ভালোবাসে। আমার ছেলেরা আমি যতই ভালোবাসি, ছেলে কিন্তু তার মারেই বেশি ভালোবাসবে। এখন এইসব ভালোবাসাবাসি আজের কথা বাদ, মেন কথা হচ্ছে কি, আমার ছেলের জন্য আমি কান্না করছি। কেন কান্না করছে? অবহেলা পাইছে। তো আমার ছেলের অবহেলা আমি কান্না করলে বড় বউ কতটা কান্না করছে বুঝুন। বড় বউ একটা কষ্টে সংসার ছাড়ে নেই, অনেক কষ্ট, অনেক কষ্ট, সেগুলো এখন বলতেছি। তো এই কষ্টটা কি আমার আম্মু দিছে, আমার আব্বুও দিছে, আমার ছোট বউ দিছে, সবাই না আমার তুরে বেশি প্রায়োরিটি দেয় সব কিছুতে। যেমন বাইরে থেকে একটা খাবার আনছে, এই নাই আমাতুরকে ডাকে, আমাতুরের জন্য আজকে এটা আনছি সেটা আনছি, এদিকে আব্দুর রহমান হা করে তাকায় রয়েছে। আমার চোখের সামনে এমন ঘটনা ঘটে, তো আমি যখন সামনে থাকি তখন একটু কম ঘটে, আমার দিকে তাকায়, তখন আবার আব্দুরকে কি বুঝেনি তো, এগুলা বলতে লজ্জা লাগে, এখন বলতে হয়, বাস্তবতাটা আপনাদেরকে বুঝাইতেছি, এত সোজা না। অনেক কিছু হয়, অনেক কিছু হয় ভিতরে ভিতরে। 2 বউয়ের সংসার কখনোই সোজা না। শুধু 2 বউ কি বাবা, আব্দুর রহমান আমাতুর রহমান এদিকে তো 2 বউয়ের কোনো সম্পর্ক নেই। তো আব্দুরকে এত অবহেলা করার কারণ কি, এটা আমি বুঝি না সব সময়। তারপর আব্দুর রহমান, এখন এইগুলো কথা আরও অনেক কথা আছে, বললাম না, শুধু এতটুকুই বললাম, খাবারের উদাহরণটা দিলাম, এমন অনেক কিছু আছে, আরও সেন্সিটিভ জিনিস আছে, তো সেগুলো আমি আর বলতে চাই না। আব্দুর রহমানকে আমার একটু বেশি ভালোবাসা উচিত না বলেন? আমার বড় বউটা রেখে আমার একটু বেশি ভালোবাসা উচিত না বলেন? আমাদের সংসারটা তো আম্মুর উপরে ডিপেন্ডেন্ট অনেক বেশি, কারণ কি সংসারটা অনেক খরচ। আমি অল্প বয়সে বিয়ে করছি, বিয়ের ঘটনা তো অন্যরকম, বুঝেনি, বাধ্য হইয়া বিয়ে করছি। এমন না যে আমি নিজ থেকে, আমার ছোটো বড় আমি পরকীয়া করে বিয়ে করছি, প্রেম করে বিয়ে করছি, আমার সব দায়ভার নিতে হবে। এদিকে দায়ভার বড় বউয়ের আছে, সবার আছে, হ্যাঁ আমারও দায়ভার আছে। বড় বউয়ের দায়ভার যদি 80% হয়, আমার দায়ভার 20%, যেটা আপনারা ওদের নিজের মুখেই শুনছেন, সতীন হওয়ার গল্প। এটা অনেক লম্বা ইতিহাস, 1 ঘন্টার ব্লগ ওদের সতীন হওয়ার গল্প, সেটা তো আমি এখন আপনাদের চাইলেও বলতে পারবো না। একদম শর্ট করে বলে, আমার বড় বউ আমার ছোট বউকে আনছে, কারণ ওরা 2জন বেস্ট ফ্রেন্ড ছিল, 2 বেস্ট ফ্রেন্ড একসাথে আজীবন সংসার করবে। তারপর সতীন হওয়ার পর সবাই কেমন বড় বউয়ের সাথে পোল্টি মারলো, আমার ছোট বউ, আমার আব্বু আম্মু সবাই। এটা আপনারা এতদিনের ব্লগ যারা দেখছেন খুব ভালোভাবে বুঝে গেছেন। তো যারা অবহেলিত তাদের প্রতি ভালোবাসাটা একটু বেশি কাজ করে না? ভালোবাসা কাজ না করলেও তাদেরকে তো একটু ভালোবাসা বেশি দেখাইতে হয়। যারা মানবিক মানুষ, যাদের মধ্যে বিবেক আছে, তারা কিন্তু যে একটু অবহেলা পায়, তারাই সবসময় একটু ভালোবাসা বেশি প্রকাশের চেষ্টা করি। এই জন্য আমার মুখ দিয়ে মাঝে মাঝে বের হয় আমি বড় বউকে বেশি ভালোবাসি, আমার ছেলেরাকে একটু বেশি কেয়ার করি। এটা হচ্ছে কি, ওদের অবহেলা পাওয়ার কারণে আমি একটু পোষায় দিতে চাই। ওই দিক দিয়ে অবহেলা পাই, এদিক দিয়ে আমি ব্যালেন্স করতে চাই। আজ পর্যন্ত আমার ছোটো বউ সব কিছুই বেশি পায়। ঈদের শপিংও দেখছেন ছোটো বউ বেশি পাইছে। তারপরে ঈদের মার্কেটে আমার মেয়ে
মেয়ে ছেলে দুজন সমান সমানই পাইছে। তো মেয়ে সব কিছু বেশি পায়, কসমেটিক টসমেটিক মেয়েদের তো বেশি লাগে। মেয়ে আমার ছোটো বউ দুজনেই সব কিছু বেশি পায়। তো আমি একটু আদরটা ওদেরকে, আমার ছেলেটাকে একটু বেশি দেখাইতে হয়, সবার কাছ থেকে একটু কম পাই। এখন আমিও আইসা আমার মেয়ের এই ডাক দিই আগে, বা তখন কেমনটা লাগে বলেন। আমি একটু ব্যালেন্স করতে চাই, এই হচ্ছে সমস্যা। আমাদের সংসারটা আপনাদের সাথে মিলাইলে তো হবে না। আমার সংসারটা তো আমি পুরোপুরি এখনও চালাইতে পারি না। অনার্স ফার্স্ট ইয়ারে বলে আমি কীভাবে চালাবো? আবার তো বলবেন যে 2 বিয়ে তাহলে করছোস কেন? বললাম তো এটা আমি বাধ্য হয়ে করছি, এটা আমি ইচ্ছা করে করি নাই। এটা এখন সবারই ধৈর্য ধরতে হবে, যতদিন না আমি পুরো সংসারটা ব্যালেন্স করতে পারতেছি। এটা আমার আরও কিছুদিন সময় লাগবে। আমি ইনশাল্লাহ খুবই ডেডিকেটেডভাবে এবার কাজ করব। যদি বড় বউ ফিরে আসে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চান্স পাইছি, এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা আর কিছু না পারুক, ইংলিশটা খুবই ভালো পড়াইতে পারবে। এই ইংলিশ কালচারটা অনেক হাই নর্থ সাউথে, বাংলাদেশে সবচেয়ে বেশি ইংলিশ কালচার নর্থ সাউথে মেনটেন হয়, আমি যতটুকু বুঝছি। আমি মোটামুটি সব ভার্সিটি পরীক্ষা দিয়েছি। তো নর্থ সাউথ ইনশাল্লাহ আমি ইংলিশ পড়ে ভালো একটা অ্যামাউন্ট কামাইতে পারবো। তখন আমি আমার সংসারটা আমি পুরো চালাবো, তখন আর কোনো সমস্যা নেই। ছোটো বউ বড় বউ দুজন কেউ আর তখন কথা বলবে না। এখন যেহেতু বেশি আম্মু চালায় সংসারে, অনেক খরচ আম্মু দেয়, আমি দিই। তো আম্মু যে একটা বড় অ্যামাউন্ট দেয়, আম্মুর তো আমি চাইলেও ঠিক করতে পারবো না। আম্মু ছোটো বউই করতে থাকে। তো আমারও তো একটু, আমি যতটুকু ইনকাম করি একটু বড় বউ না করলে ব্যালেন্স হয় কেমনে? এই হচ্ছে গিয়ে সমস্যাটা। তাই বলে ছোটো বউরে ভালোবাসি না, ভালো না বাসলে ছোটো বউর ঘর আমার প্রথম সন্তান। তারপর ছোটো বউ সব কিছু বেশি বেশি পায়। ছোটো বউরে তো আমি এক ধাক্কা দেবার, ও যা করছে আমার এই বিখ্যাত থালা ধরাই দিবে, আম্মুরে কুটনি বলছে, এক একজনের এক এক কথা বলতে থাকে, ওর মুখে কিচ্ছু আটকে না। ভালো না বাসলে কোনো স্বামী এত ধৈর্য ধরে? কোনো স্বামী পারবে এতটা ধৈর্য ধরতে? ছোটো বউ যা করে, ছোটো বউ আরও অনেক কিছু করে, ভিডিওতে তো সব চাইলেও দেখানো যায় না, ঠিক আছে? মানে আমি ছোটো বউর কথা বলতেছি, ছোটো বউ যে কতটা রাগী, কতটা জিদ্দি, কি করে এটা তো আপনারা ভিডিওতে খুব অল্প দেখেন, বাস্তবে যে কতটা ভাঙচুর করে, কতটা খামচি দেওয়ার অভ্যাস আছে। তো এগুলো এখন আর না বলি ছোটো বউয়ের কথা। তো এত ধৈর্য কেন ধরতাম আমার ভালো না বাসলে? এক কথা অ্যান্সারটা বুঝেন, ভালোবাসি বিদায় কত কষ্ট করে রয়ে গেছি। ছোটো বড় আমি চাইলে এখন বার করে দিতে পারি, চাইলে আমি আরও একটা বিয়েও করতে পারি, সব রাস্তা আমার পক্ষে খোলা আছে। তাও ছোটো বউর মতো এত ডেঞ্জারাস একটা মেয়ে নিয়ে সংসার করে যাইতেছি। ছোটো বউ, তো এবার মেন কথায় আসি, আমি ছোটো বউকে অবশ্যই ভালোবাসি, ভালো না বাসলে এত ধৈর্য কোনো সময় ধরতাম না। আর বড় বউর কথাটা কেন চলে আসে, বড় বউকে সবাই অবহেলা করে এই কারণে। তো এটা আমি ঠিক করতে পারবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, আমার ইনকামটা যখন বাড়বে। তো সবার কাছে রিকোয়েস্ট, আমাকে একটু সবাই ভালোবাসা দিবেন, সাহস দিবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রায় 1 মাস পর আপনাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করার কথা। এই যে আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই বললাম আপনাদেরকে সাবস্ক্রাইব করতে। আমি বলি না কারণ কেউ সাবস্ক্রাইব করেন না, তো আপনাদের বারবার রিকোয়েস্ট করতে ভালো লাগে না। এমনি আমার কেরিয়ার কোনো ভিডিও না, ইনশাল্লাহ আমি সরাসরি ভালো কিছু করতে পারবো। তো এবার মেইন কথা আজকের ভিডিওর, ছোটো বউ কি চলে যাবে কিনা বড় বউকে সংসারে ফিরিয়ে আনলে? যাইতেই পারে, অসম্ভব কিছু না। ছোটো বউ, যেটা একটু আগেও বলছি, ক্লিয়ার করছি, আগেও 4-5 বার চলে যেতে চাইছে, ওর বাবারে আনছে। একবার লাস্ট পরিস্থিতি এমন হয়েছে মেরে রেখে চলে যাবে, শেষ পর্যন্ত যায় নাই। তো মীমাংসা করছে অনেক রিকোয়েস্ট করে, কারণ 2 বউ একসাথে চলে গেলে মানে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো এটা কতবার আমি পারবো আর আটকে রাখতে কতবার আমি নত হবো? বড় বউকে ফিরে আসার পর নতুন একটা ঝামেলা হইলে সে হুট করে মেরে রেখেও কোন দিন বাবার বাড়িতে চলে যায়। তো এটা এখন আমি জানি না। ও আজকে রাগ করে ভিডিও দেয় নাই, ওর সাথে আবার একটু ছোটোখাটো রাগারাগি হয়েছে, কিছু হইলে রাগ করে একদম শুরু থেকে। ভাই আমার বড় বউয়ের সাথে আমার জীবনও ঝগড়া হয় নাই। 1.5 বছর সংসার করছি ছোটো বউ আসার আগে, বড় বউয়ের সাথে একদিন একটু ঝগড়া হয় নাই। ঝগড়া হয়েছে 5 মিনিট, বিশ্বাস করেন আমি কসম করে বলতেছি। আমার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় 1.5 ঘন্টা, মানে অনেক দিন ঝগড়া হয়, মাসকে মাস রাগ করে বাবার বাড়িতে থাকে। অনেক স্বামী স্ত্রী এমন হয়। প্রথম 1.5 বছরে আমার বড় বউয়ের সাথে আমার ঝগড়া হইয়া মানে 2-3 ঘন্টা হয়েছে কিনা আমার সন্দেহ, মনে পড়তেছে না ঠিক, এইরকম একটা পরিস্থিতি। আর ছোটো বউয়ের সাথে একদম শুরু থেকে গেছে, নতুন বিয়ে হয়েছে, ছোটো বউয়ের প্রতি আমার ভালোবাসা থাকবে বেশি, কিন্তু না, ওই সংসারের শুরু থেকে ছোটো বউ রাগ করে 15-20 দিন কথা বলে না, আর আলাদা রুমে থাকে। আচরণটা অনেক উগ্র, তো কারোর সাথেই নিজেরও কষ্ট দিবে এমন না যে ছোটো বউ মানে অন্য কোনো সমস্যা আছে, অন্য কোনো সমস্যা না, সমস্যা একটাই, ওর রাগ, ওর জিদ। এই রাগ জিদ ওর মার কাছ থেকে পাইছে। দেন কোনো মা কি পারে 4 বছর নিজের মেয়ের সাথে কথা না বলে থাকতে? একটা মাত্র নাতি আমাতুর রহমান কিন্তু দেখতে অনেকটা ওর মার মতো, আবার ওর নানির মতো, আবার আমার আম্মুর মতো। আমাতুর 3 জনের স্বভাব পাইছে, আমার আম্মু, ছোটো বউয়ের আম্মু, আবার ছোটো বউ, 3 জনের ক্যাটাগরি নিয়ে আমাতুর রহমান। আবার অনেকটা আচরণ বুদ্ধি মাসাল্লাহ অনেকটা আবার আমারও পাইছে। তো এই হচ্ছে কি আমাতুর, এই আমাতুরের সাথে ওর মা কথা বলে না, কতটা রাগী জিদ্দি হইলে।
ছোটো বউয়ের সেম স্বভাব। তো এখন আর কিছু বলার নাই। ছোটো বউয়ের বাবা আমার মাসাল্লাহ অনেক ভালো মানুষ, ছোটো বউয়ের মাও ভালো মানুষ, মুরব্বী মানুষ, ওনার এই রাগটা বাদ দিলেই উনি ভালো মানুষ। তো আমার ছোটো বউ যেমন রাগ বাদ দিলে ভালো মানুষ, সতীন হইয়া আসছে, ও যদি ছোটো বউ যদি খারাপ হইতো শুরু থেকে বুঝতে পারতাম এরকম ছোটো বউকে সংসারে আনতাম, নিশ্চয়ই ভালো কোনো দিক আছে, এই জন্য আমার বড় বউরে সতীন বানায় আনছে। ওরা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে, ভালো ফ্রেন্ডশিপ হইতে হলে তো আগে ছোটো বউ ভালো মানুষ না হলে তো ভালো ফ্রেন্ডশিপ হইতো না। তো এখন আর কি এই হচ্ছে সমস্যা। আর কিছু না বলি, চলে যাইতে পারে ছোটো বউ, এটা আমি জানি না, তবে ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে দুই বউকে নিয়ে মিলেমিশে সংসার করার। বললাম তো বাস্তবতাগুলো, সবাই একটু দোয়া করবেন, ছোটো বউয়ের রাগটা কমে গেলেই হয়েছে।